কারণ অ্যানিমিয়া যেটা বলছি যে অনেক ধরনের ম্যালিগনেন্সিরও প্রথম উপসর্গ কিন্তু অ্যানিমিয়া হতে পারে। সুতরাং এই জিনিসটা একদমই উড়িয়ে দেবেন না, এটা আপনারা অবশ্যই এটা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর আমি লাস্টে এটাই বলতে চাচ্ছি, আমাদের অনুষ্ঠান, আমাদের যত মা বোন ওনারা দেখছেন, 40 বছর বয়স হলে আপনারা অবশ্যই ম্যামোগ্রাম করবেন। ইয়ারলি ম্যামোগ্রাম করা খুবই ইম্পর্টেন্ট, এবং প্যাপস্মিয়ারও দরকার। ইউজুয়ালি ওনারা বলে থাকেন যে যদি 3টা প্যাপস্মিয়ার পরপর নেগেটিভ হয় তাহলে 2-3 বছর পরপর করলে হবে। আর 50 বছরের বেশি সে ছেলেই হোক বা মেয়ে হোক সবারই কোলোনোস্কোপি করা খুবই দরকার। অনেকে টেস্টটা করতে চান না বা খুবই বলেন আনকমফোর্টেবল, কিন্তু কয়েক মিনিটে আনকমফোর্টেবল টেস্টের জন্য আমরা যদি কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, মানে ইউটেরাইন ক্যান্সার এরকম মারাত্মক ব্যাধির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি, আমার মনে হয় একটু কষ্ট করাই উচিত। আর মহিলারা নিজেদের বাসায় ব্রেস্ট সেলফ এক্সাম করবেন। যদি আপনি না পারেন আপনি আপনার প্রাইমারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আমরা একটু সচেতন থাকলেই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর নাহারিন, খুবই মূল্যবান একটা বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করার জন্য, কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। দর্শক, আজকে আমরা আলাপ করলাম এনিমিয়া অথবা রক্তশূন্যতা নিয়ে, এবং আমরা জেনে নিলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে শুধুমাত্র কিছু খাদ্যাভ্যাস দিয়েই কিন্তু আমরা রক্তশূন্যতাকে দূর করতে পারি, যেটা ডক্টর নাহারিন বলেছেন। সবুজ শাকসবজি যেমন ব্রোকলি, পালং শাক, বিভিন্ন ধরনের বিনস, এবং যারা ভেজিটেরিয়ান, যারা শুধু শাকসবজি খান, তাদের কিছুটা হলেও প্রোটিন কোনো কিছু থেকে আসে কিনা সেটা আপনাদের খুঁজে নিতে হবে। মাছ খেতে হবে, কোন মাছগুলো ভালো সেটাও আপনাদের ডাক্তারের সাথে আলাপ করে জেনে নেবেন। যাই হোক, এই ধরনের কিছু সামান্য খাদ্যাভ্যাস পরিবর্তন করেই আমরা এনিমিয়াকে প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের আরো অসংখ্য কল ছিল দর্শক, কিন্তু সময়ের অভাবে কলগুলোর উত্তর দিতে পারলাম না। ভবিষ্যতে আমরা রক্তশূন্যতা নিয়ে আবার ফিরে আসব সেই আশা করছি।